বর্তমানে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ক্রমাগত টার্গেট করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানে সামগ্রিক পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে হিন্দুরা রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন। দেশের ৪৮টি জেলার ২৭৮টি স্থানে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। এদিকে মৌলবাদীরা হিন্দুদের সম্পত্তিরও ক্ষতি করছে। এখন সংখ্যালঘু শিক্ষকদেরও জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৯ জন শিক্ষক শিক্ষিকাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে সেখানকার পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ যা বলছে তা খুবই উদ্বেগজনক। গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক সজীব সরকার এই কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুরা হিংসাত্মক বাতাবরণের সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, এর মধ্যে লুটপাট থেকে শুরু করে নারীদের উপর হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘর ও কর্মক্ষেত্রে অগ্নিসংযোগ, এমনকি খুনের ঘটনা পর্যন্ত ঘটছে সারা দেশে। সংখ্যালঘু শিক্ষকরা শারীরিক আক্রমণের সম্মুখীন হয়েছেন। এমত অবস্থায় গত ৩০ আগস্ট পর্যন্ত কমপক্ষে ৪৯ জন শিক্ষক শিক্ষিকাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে এর মধ্যে ১৯ জন শিক্ষক শিক্ষিকাকে পুনর্বহাল করা হয়েছে। সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষা শুক্লা রানী হালদারের বিষয়টি সামনে এসেছে। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে গত ২৯ আগস্ট ছাত্র এবং বহিরাগতদের একটি ভিড় তার অফিসে হামলা চালায় এবং পদত্যাগ দাবি করতে শুরু করে। এর জেরে পদত্যাগ করতে হয় শুক্লা রানীকে। একটি ফাঁকা কাগজে তার লেখা "আমি পদত্যাগ করছি" চিঠিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শেখ হাসিনার ঢাকা ত্যাগের পর দেশে অশান্তি ছড়িয়েছে এবং হিন্দুদের বাড়িঘর ও মন্দিরকে টার্গেট করা হচ্ছে। দেশের ২৩টি ধর্মীয় সংগঠনের একটি জাতীয় জোট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বলেছে, গত ৫ আগস্ট থেকে দেশের ৪৮টি জেলার ২৭৮টি স্থানে হিন্দু পরিবারগুলি হিংসাত্মক আন্দোলন ও বর্বরতার সম্মুখীন হয়েছে। উল্লেখ্য যে কোটা বিরোধী হিংসাত্মক ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর গত মাসে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তারপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর বলেছিলেন তিনি সংবিধানের মর্যাদা বজায় রাখবেন এবং জনগণকে সমর্থন ও সুরক্ষা দেবেন, পাশাপাশি সততার সাথে দায়িত্ব পালন করবেন।